ওনাকে আমি একটা সেশন করিয়েছিলাম, যেটা ভিডিও আপলোড করেছিলাম, সবাই দেখেছে। ওনার কন্ডিশন যেটা ছিল তার থেকে বেটার হয়েছিল। আজকে আবার সেশন, এই সেশনটার ভিডিওটা আমি আপলোড করবো আজকে, যাতে যারা এই ভিডিওটা দেখছে তারাও যাতে বুঝতে পারে যে এরম কন্ডিশন হলে কী টাইপের এক্সারসাইজেস করা উচিত বা এটাকে কীভাবে প্রিভেন্ট করা যায়। ওকে, তো শুরু করছি। আচ্ছা, আপনার আগে বলুন, আপনার আগের দিনে ভালো ছিলেন, 2-3 ঘন্টা 4 ঘন্টা মধ্যে বাড়ি থেকে ঠিক ছিলেন, তারপর আবার আবার শুরু হয়েছে। যাই হোক, এটা এই সেশনগুলো নিতে থাকতে হয়, যেহেতু উনি প্রলং সিটিং পশ্চারে কাজ করেন, যে ওনার ওয়ার্ক প্লেসে উনি সারাক্ষণ বসে কাজ করেন, যার জন্য ওনার এই সমস্যাটা বেড়ে যাচ্ছে আর। ঠিক আছে, তো এর ফলে উনি যেহেতু 3-4 দিন পর পর সেশন নিচ্ছেন, যার জন্য এটা একটু সময় লাগছে। এটা যদি রেগুলার ওই সেশন নিতে পারে কেউ, তাহলে এটা অনেক তাড়াতাড়ি হিল হবে, এটা স্বাভাবিক ব্যাপার। ওকে, প্লাস বাড়িতে যে এক্সারসাইজেসগুলো করতে বলি, সেই এক্সারসাইজেসগুলো করলে মোবিলিটি বজায় রাখতে হবে। সবসময় আমাদের জয়েন্টের মোবিলিটি বজায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। ওকে, তো আজকে সেশনটা আমি করাচ্ছি, এই ভিডিওটা এই কী কী এক্সারসাইজেস করাচ্ছি, কী প্রবলেমের জন্য করাচ্ছি সেটা বলবো। এটা যারা ভিডিওটা দেখবে তারাও এটা থেকে কিছু বুঝতে পারবে, তার জন্যই করা। ওকে, চলো। আপনার ফার্স্ট আমি অ্যাডজাস্টমেন্ট করবো। ওনার যেহেতু কম্প্রেশন আছে, ওনার যেহেতু একটা ভার্টিব্রা কম্প্রেশন আছে কোমরে, একটা ভার্টিব্রাতে, তো সেই কম্প্রেশনটাকে আগে আমি ডিকম্প্রেস করবো। ফার্স্ট ডিকম্প্রেস করবো, যেরকম আগের দিন করেছিলাম, দেন আমি বাকি প্রসেসগুলো করবো। আপনি শুয়ে পড়ুন আগের দিনের মতো। কেমন লাগছে বলবেন, হ্যাঁ, সামনের দিকে চলে আসুন। আচ্ছা, কোন দিকটা বেশি ব্যথা আছে? কোমরে কোন দিকটা? হ্যাঁ, বুঝতে না, কোন দিক, ডান দিক না বাঁ দিক? একদম মাঝখানে। ওনার L5-S1 খুব সম্ভবত প্রবলেম আছে। ঠিক আছে, তো ফার্স্ট আমি এটাকে ডিকম্প্রেস করছি। এখানে উনি রিলিফ পাবেন, এটা ইনস্ট্যান্ট, দেখলেই বোঝা যাবে। আগের দিনও করেছিলাম। এটা যখন ফুল করছি, আপনার আরাম লাগছে তো কোমরে? ডিপ ব্রিথ করুন, লম্বা লম্বা শ্বাস নিন। এদিকটাতে বেশি আছে তো পেনটা? না, পাটা এই পাট, হাঁটুটা কথা বলছেন? না কোমরে কি সিটাটা শেষ হয়ে যাবে। ঠিক যে জায়গাটা আপনার ব্যথা, সেই জায়গাটা আরাম লাগছে কি? হ্যাঁ। আরাম লাগছে তো? আপনি হাত দুটোকে পুরো উপরে ফেলে দিন, যতটা হয়। ওটা তো যাবে না, ওটা সাইডে রাখুন। ওনার হাতেও একটা প্রবলেম আছে, ওনার হাতে টাইটানিয়াম প্লেট বসানো আছে। ঠিক আছে, এবার দেখুন তো কোমরটা কেমন লাগছে? কোমরটা একটু হালকা হলো তো? আগের দিনে যেরকম হয়েছিল অতটা হয়নি? অতটা হয়নি, পেনটা অসহ্য হচ্ছিল, পেটটা অসহ্য হচ্ছিল, এখন কমলো তাই তো? একটু ইজি হলো। ওকে, লম্বা শ্বাস নিতে থাকুন। এবার আগে থেকে একটু রিলিজ হলো, সাইডে পেন হচ্ছিল তো, সাইডে পেনগুলো কমলো। দুটো সাইডে পেন দুটো সাইডে পেন হচ্ছিল, সেগুলো এখন আর নেই? কমলো, নেই না, আছে এখনো কম আছে, কিন্তু বাট কমলো। ওকে, ঠিক আছে, একদম লুজ, পাটা পুরো ছেড়ে দিন। এবার আগে থেকে কম, যতটা কমেছিল তার থেকে কম, একটু কম
আর একটু কম ওকে। এবারে আপনি যেরকম করেছিলেন একটা পা ভাঁজ করুন, ধরে নিন, আস্তে আস্তে প্রেস করুন, যতটা আপনি নিতে পারবেন ততটাই। ভিডিওটা মেবি একটু লেন্দি হচ্ছে, তার কারণ হচ্ছে যেহেতু পুরো এক্সারসাইজগুলো দেখাচ্ছি তার জন্য। আবার থার্ড টাইম আবার দুটো পা একসঙ্গে, দুটো পা একসঙ্গে আস্তে আস্তে যাবো। হ্যাঁ, ছেড়ে আবার ডিপ last time. Okay. Deep breathe, breathe. এবার কেমন লাগছে? হ্যাঁ, একদম হালকা একদম। আর আছে ব্যথা? ব্যথা বুঝতে পারছি না। ব্যথা বুঝতে পারছেন না? বসুন, এখন বাকি আছে, দেখে নিন। উঠতে গিয়ে একটু লাগবে, উঠতে গিয়ে একটু লাগবে, পেনটা কমে গেছে, এবার নড়াচড়া করলে একটু একটু লাগছে। আচ্ছা আচ্ছা, আপনি উঠে বলুন, আপনার তো এমনি উঠতে পারেন না। আচ্ছা, এমনি উঠুন, এমনি উঠুন, কোনো কিছু না ধরে উঠুন, দেখুন, চেষ্টা করুন, চেষ্টা করুন, হবে। চলুন চলুন, আমি আছি, চিন্তা করুন, চলুন উঠুন, উঠুন, আস্তে আস্তে চলুন, চেষ্টা করুন। ব্যাস, এবার দেখুন, হেঁটে দেখুন, একটু একটু হাঁটাচড়া করে দেখুন, হালকা লাগছে কোমরটা আগের দিনের মতো? ওকে, চলে আসুন এদিকে, বসুন এখানে, এখানে সামনেটা, 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 ওদিকে মুখ করুন, আগে কিন্তু যেমন করছিল ওদিকে দাদা, ওটাতে বসতে পারেন, ওটাতে বসলে আপনার সুবিধা হবে। চলুন চলুন, ওকে বাইরে বসিয়ে রেখে চলুন, বসুন সামনে ওইদিকে। এখানে লক করার চেষ্টা করুন, হাতটা যতটা হয়। কোন হাতটা আপনার প্লেট বসানো? এটা প্লেট বসানো, এটা প্রেশার দিতে পারবো না, তুমি জেনে কি করবো। ইজি, একদম লুজ, বডি একদম লুজ, একদম লুজ। ব্যাকের দিকে অপোজিট সাইড, এটা করছি জাস্ট লুজ, একদম লুজ, বডি একদম লুজ, লুজ। চলুন আরেকবার। আচ্ছা, আপনার হাতে ব্যথা তো, হাতে নামিয়ে দিলে পারবেন? ধরে রাখুন, ধরে রাখুন। চলুন আবার, আবার
পিছন দিকে সোজা, বডি স্ট্রেট, হ্যাঁ স্ট্রেট। আবার অপোজিট সাইড, এটা করছি না। বডি স্ট্রেট, চেস্ট আপ, ভেরি গুড। হ্যালো, আর একবার লাস্ট টাইম। চলুন, বডি স্ট্রেট, চেস্ট আপ, ভেরি গুড। হ্যালো, এদিকটা ধরছি না। হ্যাঁ চলুন, বললে দিতে হবে। না তো করুন। হ্যাঁ। জানি তো। হ্যালো, এবার উঠুন, দাঁড়ান। দেখুন, চোখ খুলে আবার আরেকটি করবো। এবার দেখুন, এটা দেখুন। হলো পুরো হালকা? হ্যাঁ পুরো ভালো। এই ডান দিকটা হ্যাঁ, আছে। ডান দিকটা এখনো আছে। ওকে, বসুন, পা সোজা করে। ডান দিকটা আছে তো? ডান দিকটা করুন। পাটা এই গোড়ালি থেকে, কিন্তু আগের থেকে কমেছে। হ্যাঁ ঠিক আছে, আমি পুরোটা পাবো। বাইরে, পাটা বাইরে, গোড়ালি থেকে বাইরে, একটু বাইরে, একটু স্ট্যান্ডার্ডে ছাড়াবো। এইখানটা ব্যথা, আমি তিন দিন বলেছিলাম তো ওটা ব্যথা আছে আজকে, কম আছে না? ওটাই কমেছে। রেগুলার ওয়াইজ করলে না এটা 7-8 দিনের মধ্যে পুরো রিলিফ হয়ে যাবে। কিন্তু মুশকিল হচ্ছে আপনার যেহেতু প্রবলেম হচ্ছে, রেগুলার আপনি আসতে পারেন না টাইমে। ঠিক আছে, উইকে 2 দিন হলেও হবে। কিন্তু তুমি যদি কন্টিনিউ পারো ঠিক আছে, মাঝখানে ছেড়ে দিলে না একটু তোলে। হ্যাঁ, কাপটা আমার খুব ব্যথাটা আছে এখানে? নেই তো? হালকা। হালকা আছে, হালকা খুব হালকা। কিন্তু আগে যেরকম ছিল আগের দিনে অত অত পেনটা নেই। এখানে করতে পারি কমেছে। আমাদের পুরো হালকা হয়ে গেছে। না, এটা দেখুন, এটা কোমরটা দেখুন, এটা বলছে কোমরে লাগছে না। ওটা কমে গেছে। এখন তো কমে যাচ্ছে, এখন তো কম লাগছে। সেটা না আছে, আর আছে, ব্যথাটা আছে, আর নেই তো? পেন হচ্ছিল, পেনটা একদম পেন নেই।